আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমরা দেখব রিয়্যাক্টে বাংলা পিডিএফ কিভাবে এক্সপোর্ট করে বা ডাউনলোড করে। তো আমরা দেখে আসি আমাদের প্রজেক্টটা। তো এখানে কিছু বাংলা তথ্য আছে ইসলামিক তথ্য নামে। তো এখানে যখন আমরা ক্লিক করি তখন হচ্ছে এখানে একটা ব্লফ পিডিএফ লিঙ্ক দেখা যাচ্ছে। তো আমরা ক্লিক করলে ডিরেক্টলি একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন আমরা একটা পিডিএফ ডাউনলোড করে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের আজকে প্রজেক্ট। তো চলুন শুরু করা যেতে পারে। ওকে, তো আমরা হচ্ছে ভিট দিয়ে শুরু করতে চাই। প্রজেক্ট নেম দিচ্ছি রিয়্যাক্ট বাংলা পিডিএফ, দেন হচ্ছে আমরা রিয়্যাক্ট দেব এবং হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্ট নিব এবং সুপারফাস্ট যে ওয়ে সেটা আমরা নিব। তো আমাদের কিন্তু ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেল। তো আমরা ভিএস কোডে আমরা অন করব এখন প্রজেক্টটা। তো আমার কিন্তু ভিএস কোডে অন হয়ে গেল। ওকে, তো আমরা এখন এখানে দেখেন আমাদের কোনো নোট.জেএস নোট মডিউলস নামে কোনো ফোল্ডার নাই। সো সেহেতু হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু একটা npm রান দিয়ে নিতে হবে। ওকে, তো আমরা npm ইনস্টল দিয়ে নিতে হবে। তখন হচ্ছে আমাদের npm এর মাধ্যমে যে নোট মডিউলস ফোল্ডারটা তৈরি হয় আমরা সেটা তৈরি হয়ে যাবে। ওকে, তো আমরা ততক্ষণে এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আমরা যে এটা ইউজ করছি সেটা হচ্ছে রিয়্যাক্ট পিডিএফ রেন্ডারার। তো আমরা একটা অফিসিয়াল পেজে দেখে আসি। এটা ইনস্টল করতে গেলে হচ্ছে npm ইনস্টল রিয়্যাক্ট পিডিএফ রেন্ডারার দিতে হবে। তো আমরা সেটাও সাথে সাথে ইনস্টল করে নেই। তো এটা কিভাবে কাজ করে সেটা ডকুমেন্টেশন আছে। আমি বারবার বলে থাকি সেটা হচ্ছে কোনো কিছু শেখার আগে তার ডকুমেন্টেশনটা আর কি পড়তে হবে। ডকুমেন্টেশনটাই হচ্ছে গাইডলাইন। তো আপনারা যদি ডকুমেন্টেশন পড়েন তাহলে বিভিন্ন কম্পোনেন্টস সম্পর্কে আপনারা জানতে পারবেন। লাইক এখানে ডকুমেন্টস, পেজ, ভিউ, টেক্সট। তো আমরা কিন্তু এরকম ভিউ বা ডকুমেন্টস এগুলো ইউজ করে থাকি বা হচ্ছে পেজ বা টেক্সট এভাবে ইউজ করে থাকি রিয়্যাক্ট নেটিভের ক্ষেত্রে, রাইট? তো এখানে হচ্ছে এদের ইনবিল্ট এদের এই ডকুমেন্টসের এই যে কম্পোনেন্টসগুলো আর কি ইউজ করা হয়। লাইক এখানে কিন্তু আবার পিডিএফ ভিউয়ার, যেটা অ্যাজ ইউজুয়াল পিডিএফ ভিউয়ার হয় সেভাবে আপনার পিডিএফটাও ভিউ করতে পারবেন। তো আজকের এই পার্টে আমরা দেখব হচ্ছে কিভাবে এটা ডাউনলোড করা যায়। তো আমরা npm রান dev দিয়ে আমরা দেখেন মাত্র কয়েক মিলি সেকেন্ডের ভিতরে 730 মিলি সেকেন্ডের ভিতরে কিন্তু এটা আমাদের অন হলো, মানে এক সেকেন্ডের আগে কিন্তু অন হয়ে গেল। তো এটা হচ্ছে ডিফল্ট ওদের পেজ। তো আমরা স্ট্রাকচার সম্পর্কে কোনো আলোচনা করতেছি না, যেহেতু আজকে এটা জাস্ট পিডিএফ নিয়ে আলোচনা হবে। জাস্ট আমরা একটা পিডিএফ বানাবো, দেন সেটা নিয়ে আমরা কাজ করব। তো দেখেন আমাদের কোডটা কাজ হচ্ছে, সেটা আমরা চেক করে নিলাম। তো আমরা এখন ডিরেক্টলি আমরা কোডে যাব। আমি এখানে বেশ কিছু কথা বলে রাখতে চাই। সেটা হচ্ছে আমরা সময় স্বল্পতার কারণে কিছু কোড আমরা কপি পেস্ট করে দিব, যেটা কারণে আপনাদেরও সময় বাঁচবে এবং আমারও সময় বাঁচবে। ওকে, তো আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের যে জিনিসগুলো আর কি কল করতে হবে রিয়্যাক্ট রেন্ডারার যে থেকে সেগুলো আমরা রেন্ডার করে নিব, কল করে নিব ইনপুটের মাধ্যমে। মোটামুটি প্রত্যেকটা জিনিস আমাদের এখানে কাজে লাগবে। অ্যান্ড তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফন্ট যেটা আছে
ফন্টটা হচ্ছে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার জন্য ফন্ট রেজিস্টার, দেন আমাদের ফ্যামিলি নামটা দিতে হবে। তো আমরা এখানে ইউজ করব হিন্ট ছিলবরি। দেন হচ্ছে আমাদের সোর্সটা দিতে হবে। তো আমি সোর্সের লিঙ্কটা ডিরেক্টলি পেস্ট করে দিচ্ছি। তো আমার ব্যক্তিগত যে প্রজেক্টের ক্ষেত্রে আমি এটা ইউজ করার জন্য যে প্রবলেমটা ফেস করছিলাম, আমি হচ্ছে এই লিঙ্কটা কোথাও পাচ্ছিলাম না, এরকম বাংলার টিটিএফ ডিরেক্ট লিঙ্ক আমি পাচ্ছিলাম না। তো আমি গিটহাব জিস্টের কোনো একটা জায়গা থেকে এই লিঙ্কটা আমি পাই এবং সেটা দিয়ে আমি এটা ইউজ করি। তো আমরা ডাটা হিসেবে যে ডাটাটা নেব, তো আমরা ডাটাটা ডিরেক্টলি এখানে হচ্ছে পেস্ট করতে পারি। সেটা আমরা এখানেও পেস্ট করতে পারি বা হচ্ছে অ্যাপের ভিতরেও করতে পারি। তো কোনো চেঞ্জ নাই। তো এখন আমরা কি করব, টাইটেল হিসাবে যেগুলো ইউজ করব আমাদের টাইটেলে, লাইক এখানে নাম, অর্থ এবং যেটা, সরি রিলোড নিয়ে নিচ্ছে। তো এরপরে হচ্ছে আমাদের স্টাইল শিট যেটা ইউজ করবে, যেটা হচ্ছে এই পিডিএফ রেন্ডারের জন্য আর কি ইউজ করতে হয়। এদের স্টাইল শিট কল করার মাধ্যমে এদের নিজস্ব স্টাইল শিট, সরি, তো সেটা আমরা এখানে জাস্ট লিখে দিলাম। আমি গিটহাব লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডিরেক্টলি এখানে নিতে পারবেন। এখানে দেখেন পেজের একটা দেওয়া আছে। তো আমরা এই জিনিসটা আমরা এখন আছে, আমরা এটা পরে চেঞ্জ করে দেখব যে কি হয়, কেন আমরা এটা করলাম। দেন হচ্ছে আমরা ইনবিল যে আমাদের যে বাংলা ডকুমেন্ট সেটা আমরা লিখব। আমরা ডিরেক্ট ডকুমেন্টের ভিতরে আমাদের একটা পেজ থাকবে এবং অবভিয়াসলি পেজের সাইজ থাকবে হচ্ছে A4 সাইজ থাকবে। অ্যান্ড আমরা আপাতত স্টাইলগুলো অ্যাড করতেছি না, আমরা জাস্ট দেখার জন্য। এটা হচ্ছে বাংলা পিডিএফ ডক্স যেটা করলাম, এটা হচ্ছে ডাউনলোড করার জন্য। ওকে, তো আমরা এখানে এটা পজ রেখে আমরা এখানে কিছু ডাটা টেবিল আকারে আমরা রেন্ডার করতে পারি। সেটার জন্য আমরা দিতে পারি, প্রথমেই হচ্ছে দিতে পারি ইসলামিক তথ্য নামে। তো আমাদের বাংলা চলে আসছে। দেন কি করতে পারি, আমরা একটা টেবিল নিতে পারি এবং টেবিলের ভিতরে টি হেড দিতে পারি। টি হেডের ভিতরে হচ্ছে আমরা আবার টিআর টেবিল রো দিতে পারি। দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের টাইটেলগুলো থাকবে। তো সিম্পলি আমরা যদি টাইটেলস দেই, দেন হচ্ছে ম্যাপ করি, সাথে হচ্ছে সরি আমরা টাইটেল অ্যান্ড ইন্ডেক্স যদি আমরা দেই, অ্যান্ড এটা হচ্ছে যখন আমরা রিটার্ন করব দেন আমাদের টি হেড নামে এখানে রিটার্ন হবে। আমরা টি হেড দেবো এবং হচ্ছে এর ইন্ডেক্সে কি দিব এবং হচ্ছে টাইটেলটা দিয়ে দেব। তো দেখি এ নাম অর্থসূত্র আমাদের কিন্তু রেন্ডার হচ্ছে, দেখেন। ওকে, আমরা কোনো ডিজাইনে যাচ্ছি না। তো নেক্সট হচ্ছে আমরা টি বডির ভিতরে আমাদের ডাটাটা থাকবে। তো আমরা ডাটাটা ডিরেক্ট ম্যাপ করে নিব। দেন হচ্ছে আমাদের টি রো আমরা একটা রিটার্ন করবে এবং হচ্ছে টি রোর ভিতরে প্রতিবারই হচ্ছে আমাদের টিডি মানে টেবিল ডকুমেন্ট, আমাদের HTML CSS আমরা যেগুলো আর কি শিখতাম, আমি এখানে স্পেসিফিক কোনো ইউজ করি নাই, যেটার কারণে তো আমি এটা কপি করে নিলাম, সরি। তো আমরা হচ্ছে নেম দিলাম, দেন হচ্ছে মিনিং দিলাম,
দেন হচ্ছে রেফারেন্সটা কল করে দিলাম। তো আমাদের হচ্ছে ডাটাটা এভাবে রেন্ডার হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের দেখেন এখানে কোনো বর্ডার নাই, তো আমরা জাস্ট যদি এখানে যদি একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 যদি দিই, তাহলে এইভাবে রেন্ডার হয়ে যাবে। তো আমাদের এখানে ডাটা শোটা ডাজেন্ট ম্যাটার, আমাদের মেন হচ্ছে আমাদের ডাটাটা ডাউনলোড করার ক্ষেত্রে। তো আমরা এখানে আমাদের ডাটাটা কিভাবে আমরা শো করাবো সেটা আমরা একটু দেখে আসি, যে আমরা যে ডকুমেন্টটা আর কি ডাউনলোড হবে সেটার জন্য। তো আমরা এখানে দেন হচ্ছে ভিউ, তো কি ভিউর ভিতরে হচ্ছে আমাদের টেক্সট থাকবে। এটা হচ্ছে আমাদের টেবিল হেড যেটা থাকবে সেটার জন্য আর কি। দেন হচ্ছে আরেকটা ভিউ থাকবে আমাদের। তো আমরা যদি এখানে লিখে আসি যে হচ্ছে টাইটেলস ডট ম্যাপ, দেন হচ্ছে টাইটেল এবং ইন্ডেক্স দুইটা থাকবে, এবং এটা রিটার্ন করবে হচ্ছে কি আমাদের একটা টেক্সট রিটার্ন করবে। তো আমরা এবং এটার ভিতরে টাইটেল আমাদের যেটা থাকবে সেটা রিটার্ন করবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের আরেকটা ভিউ হবে, যে ভিউর ভিতরে আমাদের কি থাকবে, আমাদের টেবিলে যে ডকুমেন্টসগুলো আছে, আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলো থাকবে। ওকে ফাইন, তো এখানে আমরা ডাটা থেকে ম্যাপ করব। দেন হচ্ছে আমাদের আইটেম অ্যান্ড ইন্ডেক্স নিব। দেন হচ্ছে টেক্সট থাকবে, এবং টেক্সটের ভিতরে থাকবে হচ্ছে আমাদের আইটেম ডট নেম, এবং এটা 3টা কপি করলাম। নেমের পর থাকবে হচ্ছে আমাদের মিনিং, দেন থাকবে রেফারেন্স। তো এটা কিন্তু আমাদের সিম্পল হয়ে গেল। ইভেন আপনারা যদি এখানে দেখেন আমরা এই স্টাইলসটা এখনো কোথাও অ্যাড করি নাই, তো অ্যাড না করে হচ্ছে আমাদের কেমন দেখতে হয় সেটা আমরা একটু দেখে আসি। তো এটার জন্য হচ্ছে ডাউনলোড বাটন, দেখেন আমি পিডিএফ ডাউনলোড লিঙ্ক নামে একটা কিছু কল করেছি। এখন এটা হচ্ছে এখানে রেন্ডার করার পালা। তো আমি জাস্ট টেবিলের নিচে যদি আরেকটা ডিপ করে দেই, তো এভাবে যদি আমরা করি, তো এখানে বেশ কিছু প্রপস আমাদের পাস করতে হবে। সেটা হচ্ছে আমরা কোন ডকুমেন্টসটা করতে চাই। তো আমাদের বাংলা যে ডকুমেন্টস, মানে যে বাংলা পিডিএফ ডট ডক যেটা দেওয়া আছে, এবং সাথে সাথে আমাদের কি করতে হবে, এখানে ফাইল নেম যেটা থাকবে, তো আমরা ইসলামিক বাংলা ডট পিডিএফ, তো এটা হতে পারে। অ্যান্ড এই যে কম্পোনেন্টস, এটা রিটার্ন করে হচ্ছে বেশ কয়েকটা জিনিস। তার ভিতরে হচ্ছে লোডিং নামে কিছু একটা রিটার্ন করে। তো আমরা লোডিং দিয়েও কাজ করতে পারি, আবার নাও কাজ করতে পারি। যদি লোডিং দিতে চান, যদি লোডিং থাকে, পিডিএফ লোডিং, এলস আমরা দিতে পারি ডাউনলোড নাও। সো এটা এরকম। তো আমরা দেখি ডাউনলোড করে কি আসে। দেখেন ডাউনলোড হয়ে গেল, খুব বিচ্ছির একটা রূপ আসবে। ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা আসছে, তার কারণ হচ্ছে আমরা এখানে সিএসএস এর যে হিন্দ শিলিগুড়ি যেটা আমরা কল করেছি, এই স্টাইলটা হচ্ছে আমরা এখানে অ্যাড করি নাই। ওকে,
তো জাস্ট আমরা পেজের ভিতরে যদি স্টাইলস ডট পেজ, দেখেন স্টাইলসের ভিতরে পেজ নামে করা আছে যেখানে হেন ছিল করি। তো এটা সেভ করার পরে যদি আমরা আবার ডাউনলোড করি, সরি, তখন বাংলা লেখাটা যাবে এবং টেবিল ফরম্যাটে আসবে না, কারণ আমি টেবিল ফরম্যাটে কোনো কিছু অ্যাড করি। সরি, এখানে কাজ হয় নাই। ও এক্সট্রিমলি সরি, পেজ লেখা হয়ে গেছে, সরি। এখন কাজ করবে আশা করা যায়। তো আমরা ডাউনলোড করি। ইয়া এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বাংলা লেখাটা আসতেছে। সো জাস্ট টেবিল ফরম্যাটে করতে গেলে আমাদের টেবিল রো এবং হচ্ছে টেবিল হেডারটা আমরা যদি কল করি তাহলে ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে। তো চলুন দেখে আসি যে আমরা কিভাবে টেবিল হেডার এবং বা এখানে হচ্ছে যদি আমরা ডিরেক্ট টেক্সটের ভিতরে, সরি, টেবিল এখানে আমরা দিতে পারি, জাস্ট টেবিলটাই দিতে পারি এবং হচ্ছে এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে টেবিল কলাম বা টেবিল, এই টোটালটার পরে দিতে পারি আমরা, সরি, স্টাইল ডট টেবিল রো অ্যান্ড এখানে দিতে পারি স্টাইলস ডট টেবিল কলাম। ওকে, এখানে টেবিল কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে আমি একটা গ্রিন কালার দেই যাতে আইডেন্টিফাই করা সহজ হবে। অ্যান্ড আমরা একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি অ্যান্ড বুম, ইয়া কাজ হয়েছে। বাট হচ্ছে আমাদের এখানে কিছু একটা, আচ্ছা টেবিল কলাম হেডার এটা আমরা ইউজ করতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি। তো আমরা হচ্ছে টেক্সটের ভিতরে এই জিনিসটা দিয়ে দিব, এই যে টাইটেলের, আমাদের এই জিনিসটা কোথাও দরকার হয় না। এই ভিউটা হচ্ছে টোটাল টেবিলের একটা ভিউ। তো আমরা এখানে কল করতে পারি। সো দেখা যাক এটা কিভাবে কাজ করে। ইয়া এটা কাজ হচ্ছে, বাট হচ্ছে আমাদের টেবিলের ফরম্যাটিংটা আই থিঙ্ক রং হয়েছে, দ্যাটস হয় এটা এরকম উপরে উঠে গেছে টেবিল রো এবং টেবিল হেডিংয়ের ক্ষেত্রে। তো আমরা একটু দেখি আমরা এখানে কিভাবে কি করতে পারি। আমরা এখানে হচ্ছে কোনো টেবিল রো বা কিছু দেই নাই, জাস্ট টেবিল দিয়েছি এবং এটার ভিতরে একটা টেবিল রো হবে। এখানে হচ্ছে সরি আমি হচ্ছে এর মতো স্টাইল বা ক্লাস নেম লিখতে যাচ্ছি বারবারই।
ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে স্টাইলস ডট টেবিল রো এই রোটা কাজ করতেছে, দেন হচ্ছে এটা কাজ করতেছে না। তার কারণ হচ্ছে আমরা টেবিল রোটা সব জায়গায় কল করি নাই। অ্যান্ড বুম, এটা কিন্তু কাজ করতেছে। ওকে, আলহামদুলিল্লাহ আজকের এই পর্যন্তই ছিল। অ্যান্ড পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সাথে থাকুন।